মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না। তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? বাংলাদেশের ইতিহাসে 2024 সাল সবসময় আলোচিত হয়ে থাকবে। স্বাধীন বাংলাদেশের সবচেয়ে রক্তক্ষয় আন্দোলন দেখেছে মানুষ। তেমনই আন্দোলনের পর সারা দেশে দেখা দিয়েছে নজিব বাহিনী নিরাপত্তা আন্দোলনের। এমন ঘটনা ঘটেছে যা সচরাচর চোখে দেখা যায় না। খেলাধুলার দিক দিয়েও ভালো মন্দর মিশালে শেষটা ভালোই গেছে বাংলাদেশের। হোয়াটসঅ্যাপ গাইস, ইসমি প্রত্যয়। গোটা বছরের দেশের সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে নিঃসন্দেহে 5 আগস্টের সরকার পতন। যেদিন অসহযোগ আন্দোলনের দ্বিতীয় দিন বিক্ষোভকারীরা ছুটে এসেছে গণভবনের দিকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলেন ভারতে, সঙ্গে তার বোন শেখ রেহানা। মুহূর্তেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে আওয়ামী লীগ। দলটি কেন্দ্রীয় থেকে জেলা উপজেলা কার্যালয়ে আগুন দেওয়া হতে থাকে। বঙ্গবন্ধুর ভাসভবন তার ভাস্কর্যে মুক্তিযুদ্ধের প্রায় সব ভাস্কর্য গড়িয়ে দেওয়া হয়। এই সরকার পতন হয়েছে মূলত একটি ছাত্র আন্দোলন থেকে। সরকারি চাকরি কোটা পদ্ধতি সরকার বাতিল করে 2018 সালে। বছর পর হাইকোর্টের এক আবেদনে সেই বাতিল অবৈধ ঘোষণা করে। এই প্রক্রিয়ায় 1 জুলাই শুরু হয় বিশ্ববিদ্যালয় আন্দোলন। সবকিছু শান্তভাবেই চলছিল, তবে 15 জুলাই হঠাৎ করে ছাত্রলীগ হামলা করে শিক্ষার্থীদের উপর। তাই প্রতিবাদের পরদিন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় 2 হাত প্রসারিত করে রাখা আবু সাইদকে পুলিশের গুলিতে পরিস্থিতি হয়ে ওঠে আরো সংঘাতময়। 17 জুলাই আসে কমপ্লিট শাটডাউনের ডাক। উত্তরা ও বাড্ডা সংঘর্ষের বহু মানুষ প্রাণহানির পাশাপাশি বিটিপি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর অসংখ্য সরকারি স্থাপনায় হামলা হয়, বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট। পরদিন থেকে রণক্ষেত্রে পরিণত হয়। যাত্রাবাড়ি, রামপুর, মোহাম্মদপুর, সাংঘাতে মৃত্যুর মধ্যেই 19 জুলাই। 19 জুলাই থেকে জারি হয় কারফিউ। সেনা মতন এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও ইন্টারনেট ফিরতে পুলিশ গণহারে হত্যা করে গুলি দিয়ে। প্রাণহানি দেখে দেশের মানুষ আবার ক্ষিপ্ত হয়। আগস্টের শুরুতেই আসে সরকার পতনের এক দফা ডাক। শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর 3 দিন সরকারবিহীন দেশ দেখা যায়। চরম নৈরাজ্য, পুলিশের থানাগুলো ছিল আক্রান্ত। বাহিনী কার্যক্রম ছিল না বললেই চলে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায়নি। শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না। দেখা দেয় ডাকাতের উৎপাত। এমন 3 দিন পাড়ি দেওয়ার পর 8ই আগস্ট নোবেলজয়ী ডাক্তার মোহাম্মদ ইউনূস নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার। তার 2 দিন আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আদেশে মুক্তি পায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এসব ঘটনার আগে বছরের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল নিঃসন্দেহে এনবিআর কর্মকর্তা মতিউর রহমান, মুশফিকুর রহমান ইফাতের 15 লাখ টাকার খাসি কেনার কাহিনী। ঈদুল আজহার আগে এই খাসি কেনার সূত্র ধরে বের হয়ে আসে শত শত কোটি টাকার কাহিনী। আরো আগে প্রকাশ পায় পুলিশের সাবেক আইনজীবী বেনজি আহমেদের অডেল সম্পত্তির কাহিনী। গোপালগঞ্জে দখল করা জমিতে তার বিশাল রিসোর্ট এখন সরকারের তত্ত্বাবধানে দেখভাল হচ্ছে। গাজীপুর পাওয়া গেছে তার আরো একটি রিসোর্ট। দেশের জেলা জেলায় তার অসংখ্য জমি পাওয়া। বেনজির বিদেশের যাত্রা নিষিদ্ধ আসার আগে তিনি ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে মে মাসের শুরুতে দেশের বাইরে চলে যান। বছরের আরেক আলোচিত ঘটনা বিসিএস এর প্রশ্ন ফাঁস। একটি টেলিভিশনে এই বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয় প্রিলিমিনারি, লিখিত সহ গত 12 বছরে গুরুত্বপূর্ণ 30টি পরীক্ষার প্রশ্ন ফাঁস করেছে কয়েকটি চক্র। প্রতিবেদন প্রকাশ করে
গ্রেফতার হয় পিএসসির সাবেক গাড়ি চালক আবেদন আলী সহ 17 জন। এই বছরে আদালতেও ঘটেছে বড় বড় ঘটনা। সরকার পতনের পর বিক্ষোভভাবে মুখে পদত্যাগ করেন প্রধান বিচারক সভাপতি, আপিল বিভাগের সব বিচারপতি। 2004 সালে তুমুল আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় বিএনপি জামায়াত জোট সরকার পররাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুরের অস্ত্রদণ্ড বাতিল করা হয়েছে। আপিল না করলেও অর্থ পাচার মামলা থেকে খালাস পেয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সাথে এই বছর কোটা সংস্কার আন্দোলন নিয়ে কিছু গানও তুমুল জনপ্রিয়তা পেয়েছে। 52-24 তফাৎ কইরে কথা ক দেশটা বলে স্বাধীন তাইলে খেষ্টা কইরে কথা ক তোমার খেলা দেখি বলে দেখবো কি আজীবন কালির হাতে গুলি দিয়া নিজের গালা নিস না বাংলা মা মরে নাই রাজপথ ছাড়িস কে বানাইলো শিল্টারদের রাজায় তোরে এই পাওয়ারে নাই চলো হক চাইলে রাজা কাটি স্বাধীন সোনার বাংলায় স্বাধীনতার হাতটা এই আমি গল্পালি মনে প্রজাতান্ত্রিক ওজা ঠাকুর ভণ্ড মাসের পীর মাটির মানুষ মাটি কাজার দেয়ালে ঠেকে পিঠ মাথা পিছু 3 লাখ দেশ রাস্তায় গুলি করলো কেডা আওয়াজ উঠা বাংলাদেশ আওয়াজ উঠা বাংলাদেশ আওয়াজ উঠা বাংলাদেশ রাস্তায়। সো আজকের ভিডিও এই পর্যন্তই। দিস ইজ মাই ফার্স্ট ইয়ার রিভিউ 2024 ইন দ্য মেগা কন্টেন্ট। সো আশা করছি আপনারা একটা ভালো রেসপন্স পাবো। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দিস ইয়ার এনজয় ইয়োর লাইফ। হ্যাপি নিউ ইয়ার।